ট্রেডিংয়ে আসার শুরুতে আমরা বেশিরভাগ 5 মিনিট, 3 মিনিট, 1 মিনিট টাইম ফ্রেমগুলোয় বেশি ফোকাস করি যে তাড়াতাড়ি বেরোবো, তাড়াতাড়ি ঢুকবো, প্রফিট আর প্রফিট। কিন্তু এখানে তো ভুল। আমরা করি লস, কারণ আমরা করি ওভার ট্রেডিং। স্বাভাবিক। আমরা যখন বড় টাইম ফ্রেমে কি লেভেল চিনতেছি না, আমরা যখন ট্রেন্ড বুঝতেছি না, আমরা বড় টাইম ফ্রেমে কাজ করতেছি না, তার মানে এই জায়গায় 90% মানুষের ভুল। কেন ভুল? তো চলুন আজকে আমরা জানি এই ক্লাসটার মাধ্যমে যে আমরা কিভাবে বড় টাইম ফ্রেমগুলো নিয়ে কাজ করতে পারি। তো মাল্টিপল টাইম ফ্রেমে আমরা কাজ করতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে কয়েকটা বিষয় খুব ভালোভাবে জানতে হবে। যে মাল্টিপল টাইম ফ্রেমে যারা অ্যানালাইসিস করতে পারবে তারা মার্কেটের আদ্যপন্ত হিস্টোরি সহ বলতে পারবে। তাহলে এই বিষয়টা বুঝতে হলে আমাদের কয়েকটা তো নিশানা বা নমুনা বুঝতে হবে, তাই না? সিগন্যাল বুঝতে হবে যে চার্ট কি বলতে চাইতেছে। এর জন্য কিছু কিছু মেজর বিষয় আসবে, যেমন এই ধরেন 1 ঘন্টা, 1 দিন, 4 ঘন্টা, 5 মিনিট, 15 মিনিট, এই মানে নানানভাবে আছে টাইম ফ্রেম। তো প্রত্যেকটা টাইম ফ্রেম একটার থেকে একটা শক্তিশালী, যেটা বড় সেটা বেশি শক্তিশালী। তো আমাদেরকে বুঝতে হবে যে টাইম ফ্রেমগুলো কিভাবে আমাদেরকে ডাটাটা দিচ্ছে। এরপরে আমাদেরকে আরও দুইটা বিষয়ে ফোকাস করতে হবে যে এই জায়গাটা যে আসলে এনশিওর করব সেই জিনিসগুলো কি। ট্রেন্ড, ট্রেন্ড রিভার্সাল, আরেকটা কি লিকুইডিটি। এইগুলোর মধ্যে আরও কয়েকটা বিষয় আছে, আর লিকুইডিটির মধ্যেও আরও কয়েকটা বিষয় আছে। আমাদেরকে বুঝতে হইবে যে এই টোটাল কনসেপ্টটা মিলাইয়া এরপরে টাইম ফ্রেম একটা মাস্টারিং আছে, যেমন কি লেভেল, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আছে আপনার হচ্ছে মার্কেটের স্ট্রাকচার, যে মার্কেট কোন গ্রাফ নিয়ে চলতেছে। এগুলা ভাই বুঝতে পারলে আপনি চার্টে কি বলতেছে বুঝতে পারবেন। এরপরে আপনার কনফার্মেশনের জন্য লাগবে লিকুইডিটি, সেখানে ইম্পর্ট্যান্ট লিকুইডিটি জোন। তারপরে আছে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট ইমব্যালেন্স কোথায়। তো আমরা প্রত্যেকটা বিষয়ে খুব সহজভাবে শিখবো, হ্যাঁ। আর এই বিষয়গুলো যখন আমাদের মাথায় ঢুকবে তখন আমরা ওয়ান ডের মাস্টারিতে যাই, আর 4 ঘন্টায় যাই, 6 ঘন্টায় যাই, 1 ঘন্টায় যাই, আর মনে করেন 5 মিনিট। এই 5 মিনিটটা ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা কথা বলবো। তো আপনি যখন এগুলা শিখলেন তখন আপনি ক্রিপ্টোতে করলেন না ফরেক্সে করলেন, এটা কোনো ম্যাটার করে না। আপনি এই বিষয়টারে যখন মাথার মধ্যে ঢুকে নিতে পারবেন, এই তিনটা জিনিস মাস্টারিং, তখন আপনি মনে করেন যে আপনার ট্রেডিং জার্নি আর কেউ থামাইতে পারবে না। আপনি আমার পিছনে যা ইনভেস্ট করবেন তার কয়েক গুণ আমি আপনাকে রিটার্ন করার জন্য যে দক্ষতা দিতে হয় সেটা দিয়ে দিব ইনশাল্লাহ। আপনি আমারে সময় দেন, আমি আপনাকে এই জগতের ধারণা পাল্টাইতে সাহায্য করব। তো এইগুলা যখন আমরা মাস্টারি করা শিখে গেলাম, এরপরে আমরা প্রফিট নিতে পারবো 1:2 রেশিও। আরও একটু যখন ভালো বুঝবো তখন পারবো 1:3 রেশিও। এরপরে যখন একদম প্রো হয়ে যাব তখন পারবো 1:10। তো এই রেশিওগুলো কি? মানে আমরা যে ইনভেস্ট করতেছি সেখানে লস টু